প্রচুর মানুষ এই দেশে আমরা বলি অবৈধভাবে এখানে বসবাস করছে। তো এই তাদেরকে অবৈধ থেকে বৈধতা দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেন কিছুদিন আগেই একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্ট বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারটি স্বাক্ষর করেছেন সেটা কি আসলেই মানুষের উপকার করার জন্য, না রাজনৈতিক উদ্দেশ্য, সামনে নির্বাচন, সেটি সাধন করার জন্য? অবৈধভাবে এই দেশে ঢুকেছিল, বৈধভাবে ঢুকলে এটা তার জন্য না। গতকাল থেকে আগস্ট 19 থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন। প্রচুর মানুষ এই দেশে আমরা বলি অবৈধভাবে এখানে বসবাস করছে। তো এই তাদেরকে অবৈধ থেকে বৈধতা দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেন কিছুদিন আগেই একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন, যেখানে বেশ কিছু শর্ত, 4টা শর্তের কথা বলা হয়েছিল, যে সেই 4টা শর্ত যারা পূরণ করতে পারবে তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হবে, বৈধতা দেওয়া হবে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র এতদিন যাবৎ, প্রায় 2 মাস যাবৎ আমরা দেখছি, এটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু পূর্ণাঙ্গের কার্যক্রমটা আমরা এখনো দেখিনি। কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যে I-131F যে ফর্মটি এবং যেটি প্যারোল ইন প্লেস, এই ফর্মটি এসেছে কিনা এবং এটার গুরুত্ব কী, এবং সত্যি সত্যি প্রেসিডেন্ট বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারটি স্বাক্ষর করেছেন সেটা কি আসলেই মানুষের উপকার করার জন্য, না রাজনৈতিক উদ্দেশ্য, সামনে নির্বাচন, সেটি সাধন করার জন্য? কারণ এটি নিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একজন অভিজ্ঞ আইন বিশারদ হিসাবে আপনি কি বলবেন? ধন্যবাদ রানা ভাই। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার কুইন্স কাউন্টি, কিন্তু আমি এখন আসছি এখানে এজ অ্যান অ্যাটর্নি হিসাবে। আমি ইউএস সুপ্রিম কোর্ট বারের মেম্বার। আমি প্রথমেই বলবো এই জিনিসটা হচ্ছে কি, মানে সবাই যে সুফলটা ভালো পাবে এমন না, তবে মন্দের ভালো বলতে পারেন। এটা একমাত্র অনেকে অনেক প্রশ্ন করে, অফিসে এসে বসে থাকে, ভাই 10 বছর আমার হয়ে গেছে, গ্রিন কার্ড দিয়ে দেন, এরকম একটা ভাব যে গ্রিন কার্ড তাকে দিয়ে দিচ্ছে। সে বুঝতেই পারছে না যে এটা তার জন্য না। কারণ প্রথমত বুঝতে হবে যারা অবৈধভাবে এই দেশে ঢুকেছিল, বৈধভাবে ঢুকলে এটা তার জন্য না। আমরা এই আপনার মাধ্যমে অনেক অনুষ্ঠান আলোচনা করেছি, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আমরা ভাবছিলাম হয়তো তাকে সরাসরি এই একটা ফর্ম অ্যাড করে দিয়ে গ্রিন কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, গতকালকে ফর্মটা আসছে, এরা গতকাল থেকে আগস্ট 19 থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন। আপনি যেটা বলেছেন I-131F লাইক ফ্র্যাঙ্ক। সো এই ফর্মটা আবার অনলাইনে ফাইল করতে হবে। আপনি কেউই কিন্তু সবাইকে অনুরোধ করছে, যারা 10 বছর আমেরিকায় আছেন তারা হয়তো অনেকভাবেই অনেককে চিনেন, কিন্তু এই জিনিসটা হেলাফেলা করবেন না, কোনো অ্যাটর্নি ছাড়া নিজে নিজে ফিল আপ করার চেষ্টা করবেন না। হয়তো আপনি এক্সপার্ট হলে পারবেন, কিন্তু অনেক ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে আটকে গেলে একবার যদি ডিনাই হয়ে যায়, এটা কিন্তু আপনি আর পাবেন না। সো মেক শিওর ইউ ডু ইট প্রপারলি উইথ অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস, দেন আপনারটা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা আছে। অ্যাপ্রুভ হলে পরেই আপনি ওয়ার্ক পারমিট পাবেন, অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে $580 ফি দিতে হয় এবং এটা অনলাইনে ফাইল করতে হবে, কিন্তু আপনাকে সব ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। ডকুমেন্ট সব না থাকে এমন হতে পারে আপনার তো ডিনাই হয়ে যাবে, ডিনাই হলে পরে আবার আপিল করা স্টাফ। তো বেটার আপনি একবারেই সব ডকুমেন্ট সহকারে বুঝে শুনে ফাইল করেন। কিন্তু গুড থিং হচ্ছে এটাতে যদি আপনি ফাইলটা করেন I-131F, আপনার কিন্তু এইখানে নেগেটিভ কিছু নাই। এটা যদি আপনার নাও হয়, অনেক সময় দেখা যায় যে এন্ট্রি নোটিস টু অ্যাপিয়ার, যদি আপনার কেস কোর্টে না থাকে, কেসটা কিন্তু তারা কোর্টে পাঠাবে না। মেক শিওর যেটা আপনি বুঝেছেন সঠিকভাবে। যদি আপনি এটা ফাইল করেন এবং আপনার যদি অ্যাপ্রুভ না হয়, ডিনাইও হয়, আপনারটা কিন্তু তারা কোর্টে প্রেরণ করবে না। যাদের কেস কোর্টে পেন্ডিং আছে, হয়তো তাদের রিমুভাল প্রসিডিংয়ে আছে বা আপিল প্রসিডিংয়ে আছে, তাদের জন্য এটা আবার গুরুত্ব সহকারে দেখা হবে। তারা যদি কোয়ালিফাই করে, তখন এটা কোয়ালিফাই করার পরে আপনি চেষ্টা করবেন। সো বেটার আপনি যার যেই অবস্থায় আছেন না কেন, আপনি একজন অ্যাটর্নির সাথে যে কাজগুলো জানে বুঝে তার সাথে কথা বলবেন, বলে আপনি যদি কোয়ালিফাই করেন তখনই ফাইল করেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তবে এই ক্ষেত্রে ডকুমেন্ট যা লাগবে আবারও বলে দিচ্ছি, কারণ সবাই অনেক কনফিউজড। এক কথা বারবার বলতে হয়, আপনারা বারবার বলবেন মঈন চৌধুরী এক কথা কেন বারবার বলে, ভাই এতবার বলার পরেও এত লোক অফিসে এসে বসে থাকে, শুধু বলে ভাই শুধু একটা প্রশ্ন, আমার গ্রিন কার্ডটা কবে হবে? কেন হচ্ছে 10 বছর ছিল এই দেশে। সে বুঝে না যে তার জন্য এটা না,
সো প্রথমে হয়তো আপনার অবৈধভাবে আসতে হবে, 10 ইয়ার্স থাকতে হবে এই দেশে, এবং আপনি জুন 17, 2024 আগে আমেরিকান সিটিজেনকে বিয়ে করতে হবে। আপনি যদি বিয়ে না করে থাকেন, এখন বিয়ে করলে হবে না। সো এই প্রশ্নগুলো যদি উত্তর আপনার ইয়েস হয়, তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে 4টা শর্ত আছে, এক হচ্ছে অবৈধভাবে আসতে হবে, কিন্তু ডকুমেন্ট আপনার প্রোভাইড করতে হবে। হবে। বিয়ে যদি কারো দ্বিতীয় বিয়ে হয়ে থাকে, ডিভোর্স সার্টিফিকেট লাগবে। তো বিয়ের সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট লাগবে, বাচ্চার কাগজ লাগবে। 10 ইয়ার্স আপনি কোথায় কোথায় ছিলেন, অ্যাড্রেস লাগবে। আপনি 10 ইয়ার্সে যদি কোনো লেনদেন হয়ে থাকে এই দেশে লাগবে। কোনো ডকুমেন্ট থেকে থাকলে, যদি আপনি হাসপাতালে গিয়ে চিকিৎসা করে থাকেন, ওই ডকুমেন্ট লাগবে। মানে আপনি জীবন বৃত্তান্ত যেগুলো আপনি 10 বছরের, আপনি হয়তো নিজেও জানেন না যেগুলো লাগবে কখনো, কিন্তু আপনি এগুলো এখন লাগবে। ট্যাক্স ফাইল আপনি যদি 10 বছর করে থাকেন, লাগবে। না করে থাকলে আপনি অবৈধভাবে করার চেষ্টা করবেন না, কারণ লিগালি কাজ করা একটা অন্যায়। যদি আপনি উইদাউট প্রপার ডকুমেন্ট ছাড়া আপনার কাজ করা উচিত না। সো এই ক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করে আবার নতুন করে বেশি করে টাকা দিয়ে মিথ্যা ট্যাক্স ফাইল করার প্রয়োজন নাই। মিথ্যা কেন আপনি করবেন, সত্যটার মধ্যে থাকেন। এবং এই অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস যদি না থাকে, সেটাও তো একটা বড় শর্ত, যে রাষ্ট্রের This is very important. ক্রিমিনাল হিস্ট্রি, যদি কারো ক্রিমিনাল হিস্ট্রি থাকে, তা কিন্তু বাদ পড়ে যেতে পারে। আমি সবসময় বলি, এমনকি সবসময় বলে থাকি, এমনকি এমবাসির কথা বলে তাদেরকেও বলে থাকি, যদি দেশে কেউ ভিসার জন্য আপনারা অপেক্ষমান থাকেন যে ভিসা পাবেন কবে, ইউ প্লিজ ডু নট এঙ্গেজ ইউর সেলফ ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। যদি ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি থাকতে যদি কোনো রিপোর্ট যায়, আপনার ভিসা হবে না, আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না, আপনার এই ধরনের প্যারোল ইন প্লেস আপনি টিকবেন না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।